আশঙ্কাটাই গোটা বাংলার মানুষ, সংবাদ মাধ্যম, নেতা, মন্ত্রী সবাই করছিল এবং সেইটাই সত্যি হলো। এই মুহূর্তে যারা টাকা নিয়েছিল বলে অভিযোগ, তাদের বাড়ি ঘেরাও হয়েছে রায়গঞ্জে। এই মুহূর্তে টাকা দিয়েও মেলেনি চাকরি, টাকা দিয়েও মেলেনি স্কুল চাকরি, এবং সে কারণে টাকা ফেরতের দাবিতে আন্দোলন শুরু। আমরা এই মুহূর্তে কারা আন্দোলন করছে তাদের নাম প্রকাশ করছি না, তারা বারবার অনুরোধ করছে যে তাদের যোগ্য অযোগ্যের এখনো কেস চলছে, কিন্তু এই মুহূর্তে চাকরি বিক্রির দালালদের বাড়ি ঘেরাও বলে তারা কিছু লোকের বাড়ি ঘেরাও করছেন। কাদের বাড়ি ঘেরাও তাদেরও নাম আমরা এই মুহূর্তে প্রকাশ্যে আনছি না, কিন্তু তারা দাবি করছেন যে প্রতারক তারা, যাদের বাড়ি ঘেরাও করা হয়েছে তারা বলেছিলেন টাকা দিয়েছিলেন, টাকা নিয়েছিলেন, কিন্তু স্কুলে চাকরি দেননি। উত্তর রায়গঞ্জের আব্দুল হাটাতে উত্তপ্ত বিশাল পুলিশ নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি, এবং সেই খবর আমাদের কাছে আসার পরেই আমরা এই মুহূর্তে ব্রেক করছি সেই খবর। টাকা ফেরতের দাবিতে আন্দোলন শুরু। যারা ক্যামেরার সামনে আসতে রাজি হয়েছিলেন তাদের মধ্যে থেকে কিছু আন্দোলনকারী যারা নিজেদেরকে চাকরি প্রার্থী বলে দাবি করছেন, তাদের একবার প্রতিক্রিয়া শুনেনি। তারা নিজেরা ক্যামেরার সামনে এসে বলতে চাইছেন সত্যটা। এইভাবে এজেন্ট রেখেছিল, এজেন্ট মাধ্যমে। হ্যাঁ, এখন চাষা কৃষক তো কেউ বিশ্বাস করবে না। যারা টিচার আছে ওদেরকে ওরা প্রলোভন দেখিয়েছে, জোর জবরদস্তি করে টাকা আদায় করে এরা আমাদের কাছ থেকে টাকাটা নিয়েছে। বলছে এটা করো, না করলে এটা কাটা যাবে, ওটা কাটা যাবে, এইভাবে আমাদেরকে প্রলোভন দেখিয়েছিল। কত টাকা? গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি। হ্যাঁ, আমি আমার হাতে যেটা আছে 5 কোটি এপ্রুভ। কতজন? মোটামুটি আমার হাতে আছে প্রায় 250-300 জন। এখানে এই সার্ভিসের জবের জন্য টাকা দিয়েছে। কিসের চাকরি দিয়েছে? এটা ডি গ্রুপের জন্য। টাকা দিবে, তারপরে আমরা যাব, নাহলে যাব না। আপনারা কোনো আশ্বাস পেয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন? আশ্বাস কেন পাবো না? এতগুলা লোক আছে, এতগুলা লোক দিয়েছে, আশ্বাস দিবে না মানে? টাকা দিয়েও মেলেনি স্কুলে চাকরি, এবং সে কারণে আন্দোলন। এই মুহূর্তে এই খবর, এই ব্রেকিং আমাদের কাছে এসছে, এক জেলা থেকে এসেছে। আমরা নজর রাখছি গোটা বাংলার বিভিন্ন জেলাতে, কিন্তু আবারও বলছি 8,324 8,324 তাদের ভাই চাকরিটা হয়েছে, এবং দুর্নীতির একেবারে প্রমাণ সহ এসএসসি স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ বেআইনিভাবে হয়েছে। তার মানে 8,324 জন যদি 5 লাখ টাকা 10 লাখ টাকাও করে দিয়ে থাকে, 600, 700, 800 কোটি টাকা, আর যদি 15 লাখ টাকা করে দিয়ে থাকে, 1200 কোটি টাকা তোলা হয়েছে। এই দালাল, তাদের মাথায় মাস্টার মাইন্ড, কাকু জেঠু এরা সব তুলেছে। 200 কোটি টাকার মতন মাত্র ইডি সিবিআই তারা এখন অব্দি সিজ করতে পেরেছে। ওই অপা সপা গপা তাদের বাড়ি থেকে 50 কোটি টাকা খাটের তলা থেকে বেরিয়েছে। বাকি টাকা কোথায়? 600-700 কোটি টাকা যত টাকাই হোক, সে টাকা কেন বিলিয়ে দেওয়া যাবে না? এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে তাদেরকে সেই প্রশ্নই এই মুহূর্তে করছে। আমার সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র, রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, অরিত্র রয়েছেন এই মুহূর্তে অভিনেতা, এবং সুকন্যাদি রয়েছেন আইনজীবী, এবং তার পাশাপাশি সেট 2 স্টুডিও 2 থেকে আমার সঙ্গে রয়েছেন প্রীতম দা, চলচ্চিত্র পরিচালক এবং সহনাগরিক আমাদের, এবং তার পাশাপাশি দেবাশিস সরকার অধ্যাপক। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে অভ্রর কাছে বেসিক ম্যাথামেটিক্স। 8,324 জনের চাকরি যে বেআইনিভাবে হয়েছে সেটা এসএসসি মেনে নিল, সুপ্রিম কোর্টে মেনে নিল। আমার কথা হচ্ছে 10 লাখ টাকা করে দিয়ে থাকলে সেটা 8,324 কোটি টাকা, 15 লাখ টাকা করে দিয়ে থাকলে সেটা হলো 1200 কোটি টাকা। 200 কোটি টাকা, আবারও বলছি 200 কোটি টাকার ম্যাক্সিমাম 200 কোটি টাকার মতন সিজ হয়েছে। এই সুজয় ভদ্রের কোম্পানি থেকে এসেছে, অর্পিতা, অয়নশীল, এদের থেকে 200 কোটি টাকার মতন পেয়েছে। সব এখনো ক্লিয়ার নয়। বাকি 600-700 কোটি টাকা কোথায়, কার কাছে আছে অব্র? এই চোর ধাপ্পাবাজ তৃণমূল, এই সাধারণ জনগণ যারা বাধ্য হয়েছেন হয়তো প্রলোভনে তারা পা দিয়ে ভেবেছেন চাকরি তো বিক্রি হচ্ছে আলু পটল ঝিঙের মতো, টাকা আছে বা জমি জায়গা বিক্রি করে কিনে নিই চাকরিটা। এবার এই করে টাকা তারা দিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কি এক জায়গায় বিক্ষোভ হচ্ছে। আমি তো বুঝতে পারছি যদি এরকমই চলতে থাকে তাহলে কিন্তু সব তৃণমূলের ওই দালালগুলো যারা পয়সা তুলেছে তাদের বাড়ি কিন্তু মানুষ ঘেরাও করবে।
কেন আপনারা বিক্রি করেছেন চাকরি? এটা তো আলু নয়, পটল নয়, ঝিঙে নয়। বিক্রি করে আজকে কতগুলো পরিবারের ভবিষ্যৎ আপনারা অন্ধকারে দিয়েছেন বলুন তো। আর তারপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাট্যকার মমতা বন্দ্যোপাধ্যায় কী সব ডায়লগ দিচ্ছেন। উনি বলছেন এই কি হচ্ছে, সেই হচ্ছে, আমরা এটাই চেয়েছিলাম। আরে ভাই, তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছিল একটাই কারণে, কারণ তারা ভয় পেয়ে গেছিল ক্যালকাটা হাইকোর্টের রায়ের পর। তারা ভয় পেয়েছিল যে পুরো ক্যাবিনেট জেলে ঢুকে যাবে। তাই রাজ্যের কৌশলী ওই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল যে ভোটের মধ্যে তো সবাই ক্যাবিনেটের মন্ত্রী যারা, তারা তো জেলেই চলে যাবে, প্লিজ স্টে দিন। একটা যে ইন্টারিম স্টে এসছে গতকাল, সেটা কিসের স্টে? গতকাল যে শুনানি হয়েছে, সিবিআই নিজের কাউন্সিল কিন্তু তার পুরো কথাটা শেষই করতে পারেনি, সময় শেষ হয়ে গেছিল। এবং এসএসসি কিন্তু তালিকা দিতে পারেনি যে কারা চাকরি কিনেছে এবং কারা সঠিকভাবে চাকরি পেয়েছে। এই পরিস্থিতিতে শুনানি কিন্তু চলবে জুলাইয়ের 16 তারিখ। অব্র খুব স্পেসিফিক্যালি একজন দর্শক, মানে তারাও জিজ্ঞেস করছে যে মিনা মেহতা বলে একজন জিজ্ঞেস করছে, দাদা ইয়ে তো খালি ঝাঁকি হ্যাঁ, পিকচার আভি বাকি হ্যাঁ, আর অনেক টাকা বেরোবে যদি কালীঘাটে রেড হয়। আমি জানি না কালীঘাটে কি আছে। একদম যেই দর্শক বন্ধু এই কথাটা বলেছেন 100 ভাগ সঠিক কথা বলেছেন। মাত্র 150 থেকে 200 কোটি টাকা কিন্তু উদ্ধার হয়েছে। বাকি টাকা গেল কোথায়? ফানুসের মতো উড়ে গেল? তা তো না, এই টাকা গেছে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের। না, সেটা দায়িত্ব নিয়ে তুমি বলছো। এটা খুব কারণ ময়ূরদা বলছেন, মুখ্যমন্ত্রীকে নিয়ে বলছো। আমি পরিষ্কার বলছি, যে এই ক্যাবিনেট আমাদের সুপার নিউমারি পোস্ট অ্যাপ্রুভ করে, সেই ক্যাবিনেটের মাথাকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে। মুখ্যমন্ত্রী বলছে কোন ডিপার্টমেন্টে কি হবে সেটা আমি কি করে জানবো? না, মুখ্যমন্ত্রীকে সবকিছু ব্লেম কেন করছো? বলছি আমি একদম পার্থ চট্টোপাধ্যায় কি করছে অর্পিতার সাথে, সেটা মুখ্যমন্ত্রী কি করে জানবে? কি বলতে দাও। ক্যাবিনেট নোট এবং ক্যাবিনেট মেমো, যেটা থেকে পরিষ্কার হয়েছিল যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছে আমাদের রাজ্যের ক্যাবিনেট, সেটা কিন্তু কোর্টের রেকর্ডে আছে। হাইকোর্টের প্রিন্সিপাল সেক্রেটারি সেটা জমা দিয়েছেন এবং হাইকোর্টের জাজমেন্টে সেটা লেখা পর্যন্ত আছে। এরা জানে, এরা প্রত্যেকে মেনস্ট্রিয়াতে অভিযুক্ত, এরা প্রত্যেকে একসঙ্গে মিলে এই কোট অ্যান্ড কোট সিস্টেম্যাটিক ফ্রড করেছে। আর সিস্টেম্যাটিক ফ্রড কথাটা আমরা বলছি না, এইটা বলছে মহামান্য সুপ্রিম কোর্ট। এই চোর চিটিং বা তৃণমূল খালি এই 26,000 জন এবং তাদের পরিবার নয়, 23 লক্ষ চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের সঙ্গে এই নোংরা খেলা করলো। মুখ্যমন্ত্রী বলতেন খেলা হবে, খেলা করে দিয়েছে ওই নোংরা খেলা। এবং আমাদের রাজ্যের 1.5 থেকে 2 কোটি মানুষ আজকে এই ডিরেক্টলি অ্যাফেক্টেড মুখ্যমন্ত্রীর এই নোংরা খেলার জন্য। ধিক্কার জানাই জনগণ, আপনারা জাগ্রত হন, এই চোর চিটিং বা তৃণমূলকে মস্তক থেকে ছুঁড়ে ফেলে দিন। সময় শেষ। অব্র, আমি একদম নির্দিষ্টভাবে এক এক করে এবার অন্যদের কাছে যাচ্ছি। আমি অরিত্রর কাছে প্রথমেই যাচ্ছি। অরিত্র, প্রথমেই তোমাকে একজন নিয়মিত দর্শক কুমার দীপক তিনি স্বাগত জানাচ্ছেন, তোমার ফ্যান, এবং তার পাশাপাশি শুভঙ্কর বলে একজন তোমাকে লিখছেন, চুরি যখন শিল্প দাদা এটা তো হবেই। আরেকজন লিখছেন তপন পাল, দাদা প্রাইমারি টিচারদের পার হেড 7 লাখ টাকা করে নেওয়া হয়েছে নাকি? রেড কার্ড মানে হজমিগুলি বিক্রি করা, বেলুন বিক্রি করা, সিনেমার টিকিট বিক্রি করার মতন করে রেড কার্ড অনুসারে টাকা নেওয়া হয়েছে এবং এটা আমরা জানি। কিন্তু আমরা যেটা জানতাম না অরিত্র, যে টাকাটার একটা অংশ শুধু আমরা দেখতে পাবো। 600, 700, 800 কোটি টাকা, প্রায় 1000 কোটি টাকাও হয়তো এখনও কোনো না কোনো খাপে খোপে লুকিয়ে আছে। হয়তো সেগুলো দিয়ে বড় কোনো প্রাসাদ বানিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আছে। কেন এই টাকাগুলো বের করা যাবে না এবং দ্রুত কেন বের করা হচ্ছে না? দেখুন, আমি একদম রুট কজটা বলে দিচ্ছি যে কেন আজকে এই টাকা নিয়ে এই জোচ্চুরি ইত্যাদি ইত্যাদি। প্রথম বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল ছিল, তার যে বেড়ে ওঠা, বিবর্তন, জন্ম এবং তারপর থেকে তার উত্থান পতন যাই বলুন, সেইটা সম্পূর্ণটা একটা স্পেসিফিক রাজ্যকে ঘিরে।